এই যে ঘটক, এই এই থাকিস, এই ঘটক থাকিস। কি হইছে তোকে খুঁজতেছো আজ কয়দিন থাকি। কেন বাবা? ও উদ্রাইছর কিছু জানিস না? না কি হইছে? কিছু জানিস না? না তো বাবা। মোর বিয়ে কাটছে। মুই দেছো? ঘটকালিটা কায় করছে? মুই করছো? ওরে বাপ রে বাপ, যদি তুই করি থাকিস তুই জানিস না উদ্রাইছর? না তো বাবা, মুই কিছু হ্যাঁ? জানো না তো। কিছু জানিস না? কি হইছে রে? খুলি ককাইলে 7 দিন হয় বিয়ে দিছিস, 5 দিনের মাথাত মোর বউ পালাইছে কারো না কারো সাথে। তোমার বউ পালাইছে? ওরে বাপ রে, এই উদরে আসল কেমন রে? এ এ তুই আগে থেকে জানিস না যে মোর বউ এরকম আরেক চ্যাংড়ার সাথে ভাও ছিল? তুই ওর সাথে কেন মুখ বিয়ে দিলু? এ বাবা, আমরা ঘটকালি করি বেহে, আমরা ঘটকালি করবে সময় কই বেলে চেংড়ির বাপের কোটি টাকা আছে, 5 তলা বাড়ি আছে, গাড়ি আছে, এগুলা বাবা আমার ধর্ম। হ্যাঁ, এটাই তো কওয়া চাচিনু ঘটক, তোমার ধর্মই তো মিথ্যে কথা কওয়া, আর মিথ্যে কয়া মুখ বিয়ে দিয়ে মোর জীবনটা তুই ডেন্ডেরা করে ছাড়ি দিলু ঘটক। বে মোর জানা মতে ছাড়া কলার কোনো সমস্যা নাই। নাই কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? না কোনো সমস্যা নাই। এই যদি সমস্যা না থাকে তাহলে মুখ ছুঁয়ে পালাই কেন? এ বে শোনে, হ্যাঁ ওই ছাওয়া কলা দেখলে তোমার সাথে আমি বিয়ে দিছো, হ্যাঁ। ওলে বুনিয়ে দি বংশের ছাওয়াবে, বুনিয়ে দি বংশের ছাওয়া। আরে আর তার নামে তোরা দুর্নাম দিবেন সেন। বুনিয়াতি বংশে ছাওয়া হইলে পালাইবি কেন? আস্তে কথা ক, মুই যেই কথাটা কইম কথাটা বোঝার চেষ্টা করব। মনে করিস তুই একটা মার্কেট গেছিস, গেছো যাইয়া একটা শোরুম থেকে ভালো মোবাইল কিনছিস, কেনছো এই মোবাইলটা রাইতে চার্জ দেবো, দিন মোবাইলটা বাইক করিয়ে হ্যাঁ চার্জারে পুটতে মোবাইলে লাগাচ্ছিস, লাগাইছো চার্জারটা বোর্ডে লাগালু। লাগানো এখন তোর বোর্ডের সমস্যার কারণে যদি মোবাইলটা কোনোভাবে জ্বলি যায় বা নষ্ট হয়, এই জন্য কি মোবাইল কোম্পানি দায়ী? চার্জার কিননু, মোবাইল কিননু, চার্জারের পোর্ট পোর্টর সমস্যা না, পোর্টর তো সমস্যা নেই, কি কয়া গেল সেই সারা ঘটক? এ ঘটক থাকে কি কয়া গেল?